ফাঁস মাছ ভেদা ভেদা। ও ঠিক আছে, প্যাডের ভিতরে দিয়ে চিংড়ি ভাই এই গিল্লা তুইছে তারা ওর প্যাডের ভিতরে দিয়ে খুঁজছে বের এই আসো আসো ময়দানে, আসো ময়দানে। সাইজ দেখো একদম ইচ্ছা করে মুখের ভিতরে ঢুকতে যাবে না। আমরা ইমাম রে করছি বস হল কেস গা। এই দেখো দেখছো বওয়ানা নেই ওই যে গাড্ডা গাছের গোড়ায় দেখছো কি দোষী। আসো ময়দানে আসো, আসো খেলা হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রকাশ ভাই আর আমি বেরিয়ে গেলাম। আর এখন আমরা আমাদের উদ্দেশ্য যে ঘর থেকে বেরিয়ে আসছিলাম, এখন কটা বাজে ভাই? ওটা 10:30। 10:30 বাজে। তো আমরা আসছি এই মানে মাছ কাঁকড়া যা পাওয়া যায় প্ল্যান হয়েছে কি আজকের মানে এরম ভাবে আইছি, মানে ঘরে তো মেন কথা কি ঘরে খাওয়া দাওয়ার জন্য বেশি কিছু নাই। ঘর দিয়ে কইছে যে কটা খাওয়ার মাছ টাছ ধই যায়, তো সেজন্য আইলাম দুই ভাইতে, মাছও ধরবো আর রডও নিয়ে আইছি। এই কাঁকড়া পাইলে কাঁকড়াও কেন কেন গরমও দিনে বেলা এত গরম পড়ে, এখন এই নালার পাশে পাশে কান্দায় কান্দায় এইসব জায়গায় কাঁকড়া পাওয়া যাবে। আইলাম খাবারটা হইলে বাস, খাবারটা হয়ে যাবে, তোমাকেও কটা দিয়ে দেবো, আমরা কটা নিয়ে বাড়ি চলে দেবো। চলো বেশি দেরি না করে বাইরে আসো চলো। তো আমরা দুই ভাই এখান থেকে চুপচাপ রিটার্ন আবার চলে যাচ্ছি, কারণ একটাই, আমরা যে নৌকাটা নিয়ে যাব তার নিচে প্রচুর পরিমাণ মাছ আছে। তো প্রকাশ ভাই বলছে এইখান থেকেই মাছ ধরে যাবে, আর ওর তলায় প্রচুর মাছ। এ ভাই, ওই তুই কি মাছ ধর ভাই, ডুঙ্গি কাটা দিয়ে মাছ ধরে ফেলাবা। শিকারি আটু ওদিকে জানো তো? ওই যে পড়ছে, হ্যাঁ পরে না নিচে তো ইসে শিকড় উপরে পড়ছে। হ্যাঁ জাল ডোবে নাকি? শিকারি কি করে কেডা জানে, কি করে কি মাছ পড়লে তো পড়ছে কিন্তু কি মাছ পড়ছে সেটা না। পাঁচটা দেখলাম একটা দিকে। দেখাও ওই এই যে পড়ছে, ওই যে একটা চিংড়া পড়ছে। কই ছোটটা এই যে মাথা মোটা ভালোই পড়ছে। এটা ভেদা আছে ছোট্টটা। চারা হয়ে গেল, চারা হ্যাঁ পাঁচটা জেতা রাখতে হবে খলিতে। হয় হ্যাঁ একদম উজারটা, এই যে উজারটা হবে ময়দানে আসো। আজ সামনে পারলাম একেবারে। চলো ডুঙ্গিতে যাই। হ্যাঁ দুইটা, এই একটা, হ্যাঁ এই একটা। হ্যাঁ প্রকাশ ভাই টের পায় নাই। আর এই যে বড় একটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের জালে মারছে। এই যে বড় একটা চিংড়ি মাছ, চল এটি দিয়ে প্রথমে দিকে মাছ বাজাবি তুই, চল। দাঁড়া দেখি আরেকটা যদি থেকে বলে আরেকটা হয় ডোবে পাবে মৃত্যু হয়ে যাবে কিন্তু। তুই বলছিস পাতা কটা ফেলাইনি, পাতা কটা ফেলাই দিলে চল এটা গাইতে ফেলাবি, চল। একটা লাল বেট কোথায় প্রথমে একটা চিংড়ি দিয়ে আমরা প্রথমে ট্রাই মারবো, এখন দেখা যাক একটা বড় লাল বেট কি। চলো দেখাই। না এত বড় চারা নিতে পারবো না বেটা, তুই ফেরা না বলে পড়তে পারছে মনে। বলদ অ্যাক্টিভ ছিলি না বলে তো এই করলো হবে। ফেরানোর সাথে সাথে নিয়ে দৌড় দিছে, আমি আর কি করবো? মেয়েদে চুক্কু ছেয়ে দে, সেই ছোট চিংড়িটা আছে, ছোটটা ডুঙ্গিতে আমার সহ্য হবে না। চারা ধরতে যাবো। বলদ মানে এরম বলদ ফেলাই আবার একটু বইছে, ফেলাইয়ে বই নাই, ফেলাইছি আর সেরকম ঘপাত করে নিয়ে চলে গেছে। এই যে একটা বসি, এটা তো আগে মেজাজটা সময় না, ভালো বড় কানাইয়ে নিয়ে চলে গেল ভাই। চলো কি হয়েছে, গমাতকে গিলে ধরে দিস তুমি আখেরা দেও। কিরকম লাগে সত্যি কথা বন্ধুরা, এইয়া মাইন্সের গায়ে সহ্য হয়। কত সুন্দর একটা দিল। চলো কিছু কর নেই, এবার আমার সারা ধরাই লাগবে, জানো না ডুঙ্গি ফুঙ্গি নিয়ে। আর চল তো আমি আসতে প্রকাশ ভাই একটা জাল মারা হয়ে গেছে। পাঁচটা মাছ তো দেখতেছি, দুইটা কি আরো আছে মনে হয়।
আরো আছে একটা চিংড়ি মাছ তো দেখছিলাম, ওইটা চান্দা মাছ আছে। লাগবে তো চিংড়ি চারা লাগিয়া। বাবা কোনে আওয়াজ দিল? ওই যে ওই যে আসো ময়দানে। আর একটা চিংড়ি, ওই যে ওই যে ওই যে, ওই যে। দুইটা। ও ধুত্তুরি ভাই, আগে আমি একটা যুক্তি দেবো, হ্যাঁ ব্যাগটা আমাদের দেয়, আমি একটু জলের ভিতরে চলে যাই। তো জেতা থাকবে তাই, 5টা মাছ ঢুকো। জেতাই তো লাগবে, গরম হয়ে গেছে মাছ মশরি। জল গরম যে, জল সত্যি সত্যি। না না পাতা আওয়াজ করছে। পাতা কই? এটা কি? একদম পেট ফুলে ফুলে। খাওয়া আবার হয়। দেখাই কি কো? তো ঠিক আছে, এগুলো সুবাই বসি তাই। হয়। তো প্রকাশ ফটাফট যাচ্ছে, আমার কাঠের জাল। ওটা দৌড়েস কেন ভাই তুই? আরে মানে তারাগুলো মরে যাবে। চিংড়ি কয়টা হয়েছে? তিনটা আর কয়টা? 5টা মাছ। 5টা মাছ আছে। ঠিক আছে, 3টা চিংড়িতে 2টা মাছ বাজলে হবে। দেখা যাক। ওই ওই বালি ছিলি। ডুঙ্গি ঘাটায় পৌঁছে গেছি, আর আমাদের শিকারি ভাই রেডি। চিংড়ি দিয়ে মরে গেল। তুই ফেলা তুই ওরে। তারা একটু খোলা লাগবে, অত দূর যাওয়া লাগবে তো। চিংড়ি দিয়ে মরে গেল, জলে ছাড়লে তো যেতে হবে। সেই সময় প্রথম নিজেকে দৌড়িয়ে আইছি আমরা। ফার্স্ট মাছ ওখানে। ভেদা ও ঠিক আছে। প্যাডের ভিতরে দিয়ে চিংড়ি ভাই, এই গিল্লা তুইছে তারা, ওর প্যাডের ভিতরে দিয়ে খুঁজছে বের করুন। ও দূরে পাকা মার, ব্যাগ লাগবে, সারা নাই তো। তুই দূরে পাকা মার। সেই ভেদা, সেই সাইজে। আর লাল ভেটকি লাগবে আমার, এই ভেদা লাগবে না। ঠিক আছে, আর আমাকে সারা এই জায়গায় রাখছি। আর দূরে চিংড়ি আছে, দেখি। এরপরে কোনটা ছোট সেটা দিই। কি শিকারি আওয়াজ বাই করো না মোটে মুখ দিয়ে। বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে কথা বলতেছি, কেন কি মাছ এখনই বাঁচবে, ফেলানোর সাথে সাথে গবাত করে দিতে হবে। এই যে প্রকাশ ভাই, আর এই যে নৌকা, এইখান থেকে ফেলাইছে ডুঙ্গির ভিতরে, পড়ছে। কি ছিল কি ছিল? ভেদাই ছিল। কি ভেদা ছোট সাইজের গিল্লা ধুই চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ তো এখন যাবে না, নষ্ট হইয়া। তো ওটা টুকরা করে আনা লাগবে। লাল বেটকে মনে সইরে গেছে। হুম ওই যে লাল বেটকে কিন্তু খায় না কেন? ওই দেখে, এই যে লাল বেটকে, এই দেখ আমার সামনে, এই যে এই বান্ধব এইবার আসো, আসো ময়দানে, আসো ময়দানে। সাইজ দেখো, সাইজ দেখো, একদম ইচ্ছা করে মুখের ভিতরে ঢুকতে যাবে না। সারা আছে না খাই দিলে। ওর প্যাডের ভিতরে দিয়ে খুঁজছে, আমি বাইক করবো পরে। ওই যে ওই গোটা তুই দেখে আছে না, প্যাডের ভিতরে দিয়ে বাইক করবো, বাইক করবো। 3টে চিংড়ি আর আদা আছে, আর আদা আছে, হ্যাঁ ওখানে ধুইলাম। এই ডুক চিংড়ি দিয়ে 3 পিস করছি, আর একটা পিস করবো। চলো আমাকে কি ডুঙ্গির জরুরত পড়বে কি, কিন্তু চিংড়ি নাই। 5টা কাইতে হালাই দেখবো কি হয়। এই ছোট দেখা বড় দেখা কাছে বসে দেখে মাছ বসে। ওই যে সারা বাইরে গেছে, তার মানে একটা ফায়দা হইলো। তোদের বেশি আওয়াজ করতেছি না কেন, যদি চইলে যায়। চলো ক্যামেরা বন্ধ করে নাই। কোনে বেজে গেল? এই ভাই এই ছোট দেখালে এবার টান দিস না, বড় না না, দেখে না, ছোট দেখা দেখবি। আমরা মাছ দেখে বাজাচ্ছি, বড়তেই বাজাবো, বড়তেই বাজাবো। এই কোহানে পেঁচাই দি ভাই, বড় বড় হাতে রাখতে পারছি। হাতে না, হাতে রাখলে মাছ টানার সময় কেমনি হাতে রাখবে? দাও মাছের বড় দাও। বর্তা খাইছে গেলে নাই, খাই না, আর খাইছে। এইবার খাচ্ছি। এই ভাই তুই পড়িস না। আমার পিছনে এই যে নারা, আবার সারা কিন্তু বাইরেই গেল মাছ। ও যদি জমা হয়ে গেল। দাঁড়াও, একটা সারা দিয়ে কয়টা হলো? 2টা হয়ে গেল না? হ্যাঁ 2টা আছে। কোলে রাখ, প্লাস্টিক তাই না, কোলে রাখ, ফেলানোর সুবিধা হয়। আমার তো কেমন জানি লাগতেছে শরীরের ভিতরে, আমি করতেছি, এই করতেছে। আবার নালাই ঠেলাই পইরে না যায়।
হ্যাঁ এটা বড়টা আছে কি হলো খাই না নাকি হ্যাঁ খাইছে টান দে তুই আমার একটু ফিরিয়ে দে আমি দেশ কেন তুই এখনই বাজবে ছোট তো আমাদের এইখানে মাছ বাজানো শেষ এখন নৌকায় যাবো বাজাইছি কি ওটা কি কই মাছ তো দেওয়া যায় না জুম করে দেখা একটু জুম করে নি বেদা মাছ হ্যাঁ দেখা যাচ্ছে খেলা ওইটা রে যাও তুমি আজাদ এই মজাটা পাইছিও কই দেখ কয়টা পাইছিলাম একটু আগে এই যে এই ব্যাগের ভিতরে খারাপ পাই নাই দেখছো কতগুলা অনেক মাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কই হ্যাঁ 6টা করতে পারো বাস কতগুলো হয়ে গেছে আমাশা চল যাই দিয়ে আর চিংড়ি পাওয়া যায় চিংড়ি মাছ যদি থাকতো এখানে কিন্তু আরো সব মাছ বাজবে এই বাজাই দিতাম 3-4 কেজি দিত ঠিক আছে চিংড়ি মাছ 2টা মাছ আছে 6টা আর প্রথমে লাল বেটকি নিয়ে দৌড় হ্যাঁ প্রথমে লাল ভেটকি দিয়ে সেই নিয়ে দৌড় দিছি কিছু করতে হয়নি কিছু করতে পারলাম না চলো যাই দেই ওদিকে কি পাওয়া যায় নালাই যে কি পাওয়া যায় হয় চলো মাঝি ভাই হ্যাঁ একেবারে মাছ ধরা কিন্তু মানে এক পত্তন মাছ ধরা হয়ে গেছে এখন যাইতেছি ওদিকে তো চারা পাই নাই সেজন্য যাচ্ছি আর এক জায়গায় চারা মারতে মাছ দেখছি নালার ভিতরে কেন কি এইসব নালায় তো আমরা আসি না না আসতে মানে কটা মাছ হয়েছে এখন কটা চারা ধরবো চারা ধরে আসবো তারপরে হবে ধাপ্পা আর দাদু আর কাকা চলে আইছে হ্যাঁ এরা দুজন আবার সারা ঠারা কিছু পায় নাই তো আমরা এখন মানে হ্যাঁ 2টা ডুঙ্গি চলে গেছে মানে সারা সোরা পাই নাই আমরা এখন যাবো দেখি যদি আমরা 5টা 6টা চারা পাইলেও হবে কিছু না কিছু হইলেই হবে আর দরকার নাই 3টে চারা দিয়ে 6টা মাছ 3টে চারা দিয়ে 6টা মাছ না 4টে চারা ছিল একটা চারা তো প্রথমেই লাল বেটকি ধাপ্পা লাল বেটকিতে মার দিয়ে নিয়ে হাঁটা দিল ধাপ্পা এবার যাই চারা ধরতে তারপরে দেখাচ্ছি সাথে তাও খিদে লাগলে বাটা খাইয়ে নেও কিন্তু হ্যাঁ আগে ছোটবেলায় এই জায়গাটায় এসে বসতাম সে সময় ডুঙ্গি চড়াইতে পারতাম না এই সময় এই ছোট জয় ওই পাশে ডুঙ্গি ধুইয়ে তারপরে আইডি দেয় আর এইতেই মাছ হয়েছে এইতেই মাছ হয়েছে চলো এই জায়গায় এসে বড় বড় লাল বেটকি ডাক্কেন মাছ এই খাইতো এই জায়গায় আর এখন আর কাজ হয় না এইসব জায়গা মানুষ কইতে আজকে যেরকম আমাকে নৌকার তলে মাছ হয় যেরকম ডুঙ্গির নিচে দেখে উপরে গাঙ্গে বইয়া উপরে বইয়া এই নিচে ডুঙ্গির নিচে এলাইয়া মাছ ধরছে দেই এখন যাইয়া কটা সিংড়া ঠিংড়া পাওয়া যায় নাকি তো বন্ধুরা চারা ধরার জায়গা কিন্তু পৌঁছে গেলাম পরে তো খেয়াও মাইরেই দিল কেন কি দুইজনে এটা সমস্যা হয় কি মানে একজনের ডুঙ্গিও চলাইতে হবে ক্যামেরাও ধরতে হয় গাছে বাজবে তো বন্ধুরা এবার মনে হয় 2-1টা পড়তেই আছে কিন্তু মানে দেখাইতে পারতেছি না কেন কি আমার হাতেই কিন্তু বইটা আমি বাইতেছি আর আমি যা করার আমি করতেছি এখন ডুঙ্গিটা সাইডে দিয়া এই যে মানে মোটামুটি আমরা পাইছি 2টা সাইডে করে পাইছি এই যে ডাব্বার ভিতরে খান এটার নাম হয়েছে বন্ধুরা ক্রিটিক্যাল কাঁকড়া আমি কেবল নামকরণ করছি কয়টা পাইলেই হবে সাইজ আছে একটু গোটা দিলে তো এইটা খাইতে পারবে না কিসে এই 2টে পড়ছে 3টে পড়ছে সাইজ গুলো কিন্তু হেভি ওই আরেকটা এই 2টা এই আরেকটা 3টা চিংড়ি মাছ পড়ছে ভাই অনেক কটা পড়ছে তো এইবার চারা ধরা শেষ এই লাস্ট খেয়াতে 2টা কলা আছে সেই দেখি 2টা তো পড়লো 3টা ওটা কি বাইলা ওটা হালা সেন্টাই 3টা পড়ছে আর কই নাকি 3টার তলে একটা ঢুকে গেছে 4টা বাস হয়ে গেছে হ্যাঁ তো এবার হাঁটি এবার মাছ বাজানোর জন্য যাব দেখা যাক
কতদূর কি করতে পারি, মাছ তো দেখতেছি কি, তাই তো? এবার মাছ আছে কিনা সেই তো ঠিক আছে, সাথে দাও তো যাই কি, তাই তো বেরোলে হবে। তো বন্ধুরা, পরেশ ভাই কিন্তু বিশাল মানে কি নৌকা বাওয়া দিতেছে। কয় বছর হ্যাঁ সেরকম কি? আরে হইয়ে যায় রে, দাদা ভাই সব একরকম কি বন্ধুরা, সত্যি তো না, দাদা ভাইডি সব একই। আর আমরা চারা যে কইছিলাম লাস্টে যে দেখাবো, এই হইলো কিন্তু চারা, দেখতে পারতেছো চিংড়ি মাছ যে কটা পাইছি ভালোই পাইছি, হবে মনে হয় 12টা 12-13টা হবে, ওরমই হবে। না না 12-13টা ভাই, ওই সময় যদি 2টা চিংড়িতে পাইছি, 3টা চিংড়িতে ওই 6টা মাছ বাজাইছি, তো এখন 12টা চিংড়িতে কয়টা মাছ বাজাবো? না না বড় তার 2টা পাইলে হবে, আর লাগবে না। আরে আমি ভাবতেছি বৃষ্টি না নামে, আরো সত্যি সত্যি মৌসামটাও কিন্তু একদম ঘপ করে কালো হয়ে গেছে, এদিক দিয়ে ম্যাগ উঠছে, দেখো রে বাবা রে, হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে। এখন তো মাছে ও ও মাছে লাভ দেয়। চলে আসছি ডুঙ্গি ঘাটে, তো এই দেখুন প্রকাশ ভাই সামনে বসা মাছ, আর এই যে আমাকে ডুঙ্গি ঘাট, মানে জল শুকিয়ে গেছে, আমরা চারা তো ধরে নিয়ে আইছি, চারা ধরে আইসি, চারা নিয়ে তো হেরাইলাম, কিন্তু জল শুকিয়ে গেছে বললে কি মাছে খায় না নাকি বুঝি না, মাছ সব চলে গেছে, সেই সময় জল ভরা ছিল, সেই সময় এই ডুঙ্গির নিচে ছিল, চারা থাকলে পরে আমরা আরো মাছ বাড়িতে পারতাম না। সারা আছে, মাছ নেই বাবা, কিছুদিন এবার খোড়ায়, বাতাও 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 বাতাও, আরে টানে না তো সেরকম। এবারে কি করবা কি কাজ করলে হয়, এবার যাই দেখি রড নিয়ে আইসি, একটু খাড়িতে ঘুরে দেখি কাঁকড়া পাই নাকি। হ্যাঁ চলো, ওটা করলেই হয়, গোসাইতে সবকিছু, চলো তো সাথে দাও। এবার উপরে যাই, যাই দেখি কাঁকড়া টাকড়া পাই নাকি, তারপর সেটা বাড়ির দিকে যাবো। লাস্ট কোট থুত্তুরি ভাই, বাজলে দেখা বলে ভাই। হ্যাঁ চলো, এত দাপা দাপি তাহলে সারাদিন কটা কাঁকড়া মাকড়া মাছ ভাগ। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এবার যাই, এবার যাই কাঁকড়া ধরা লাগিয়া, এরকম বড় বড় ধরবো কাটা খাওয়া লাগিয়া, সিধা বাড়ি চাল, আর কিছু করবো টরবো না। তো চলো কাঁকড়া কাঁকড়া করে দিব এখন। আর বন্ধুরা দেখুন, এই পাশে দেখুন, আমরা যখন আসছিলাম জল এই পর্যন্ত ছিল, এইখানে, আর জল কমে ওইখানে চলে গেছে। আমি আসতে না আসতে প্রকাশ ভাই আওয়াজ দিল, কোন বাগানে বাগানে ঢুকা কাঁকড়া হলো, আমার ফেভারিট জায়গা এটা, এনে আইলে পরে কাঁকড়া পাবোই পাবো। বড় না ছোট? মিডিয়াম, মিডিয়াম সাইজের, সেরকম বড় হবে না। ভিতরে কি গর্ত আছে নাকি? ওই জায়গায় একটা গাড্ডা আছে, ওই পাশে দেখছো। চল ক্যামেরা ধর, আমি ধরি, দাঁড়া সবুজ কর, পারো না, পারি না কেমন ধরে রে কাকা, ওই তো বড় মাছ, একটু একটু হয় হয়, ওই ধরবে আমার কামড়াই কুমড়িয়া। আসো ময়দানে, আরে ঠিক আছে, এক ট্যাং আর ছোট মোটো মিডিয়াম সাইজ হইলেই হবে, সার মতো না, কটা খাওয়া লেগে খালি পাইলেই হবে ভাই। মাছ এক ঘরের জন্য হয়ে গেছে। হ্যাঁ কাঁকড়া আর এক ঘরে হইলে হবে। আরে কটা কাঁকড়া লাগবে কেন, সেদিন কেরা মামা বাড়ি গেছিল বুঝিস, মা ওরা যাইয়া কচু নিয়ে আইসে, মোটামোটা কি কয় রে, মান কচু না কি কয়, যে কোথায় হবে এই কচু দিয়া এই রান্দা লেগিয়া আমারে কই দিছে বাড়ি দিয়ে, কাঁকড়া টাকড়া পাইলে নিয়ে আসিস। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, 4-5টা কাঁকড়া পাইলেই হয়ে যাবে একদম। কিন্তু কচু দেখলেই যে আমার গলা খাওয়ানো শুরু করে দেয়, কচু দেখলে ওই কচু দেখলে পরে আমার গলা খাওয়ানো শুরু করে দেয়। আটা কেটে দেয়, দিল্লা হয়ে যাবে না, এক পাওয়া অত না। চলো চলো ময়দানে শুরু করো, মাছ এই দেখো মাছ,
ওই যে মাছ রাতে দেখাবো না। আর এই যে কাঁকড়া আজকে বাড়ি দিয়ে দেখাবো মাছ কাঁকড়া সব, একদম ঠিক আছে? একদম। চলো। চলো কোন দিকে যাবো? ওদিক দিয়ে না, আমি এদিক দিয়ে যাই, তুই বাইরে ওদিক দিয়ে যা। ওকে, আমি এদিকে দিয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে। আরে দাঁড়া, সে চিল্লেই। ও মা, ও ও ওরে বাবা, এসে পাই দিতেছে। কামড়াই মামড়াই করছি। কি বস হল কেস গা? এই দেখো, দেখছো বওয়া না নে, ওই যে গাড্ডা গাছের গোড়ায়। জলের ভিতরে কি করো? আরে ধুইতে নামাইছি। জলের ভিতরে ফাঁসি হ্যাঁ, সাইজটা কিন্তু হেভি ভাই, গর্জিল আছে। একদম এরমটা কটা পাইলেই হবে, কিন্তু মালটা ওয়াটার মনে হয়। সেরকম লাগতেছে আমার, লাগলে কি আর হয়? টাইপটা দেখিনি এখনো, ফ্রেশ মালটা যদি কেউ ওয়াটার দেখা লাগবে, আমি এখনো চেক করি নাই। সেই সাইজ না? সেই কিন্তু একদম মজাদার। আসো ময়দানে, খেলা হবে, খেলা কি হবে? খেলা হবে। এরমটা পাইলে তো ঘরে কমবো না, ঠিক আছে, পাই নাই। কেন বেচে দেব ভাই, 600-700 টাকা কেজি চলে। এরমটা যদি 1 কেজি পাই যাই, হ্যাঁ 800 টাকা, তাই 800 টাকা কেজি। তাই 1 কেজি যদি এই পাই, তাই 2টা নিয়ে যাবো ভাঙ্গা চোরাটা। আর একটা পাইছি, ডাকতে ডাকতে আমার খেসা মেসা গরম হয়ে গেল। দেখবা, আর একটা পাইছি, কিন্তু ওইটা তো ওটা না হইলো আধা কেজির উপর হবে। কই দেখবে, কি নিতে হবে বেশি? এই দেখো জাদু। বলো তো, বলো দিয়ে পা দেখুন, আর গায়ে রডও লাগাই দিস। রড কোথায় লাগছে? এটা ওই যে পুরো হালকা হালকা, এই যে একটা সেদা সেদা, হ্যাঁ, ওটা পুরানো ভাঙ্গা। হ্যাঁ, আজকে টেন্ডে টুন্ডে ভাঙে, এটা কবের ভাঙ্গা এটা? হ্যাঁ, ওরা আজকেরই ভাঙা। এটা আইসকের ভাঙ্গা। বন্ধু সত্যি এটা দেখলে লাগে যে এটা আইসকের ভাঙ্গা। হ্যাঁ, ডাইলগ। চল চল চল, ওই সঙ্গে এই আমার মাছগুলা খাইস না। চলো চালা। এইদিকে আমরা এদিক দিয়ে একবার ভয়ঙ্কর কাঁকড়া হয়েছিলাম, আর প্রকাশ ভাইকে দেখুন এইখানে আর একটা পাইছে। গেছে গেছে গেছে, দেখছো কি দোষী। আসো ময়দানে, আসো আসো, খেলা হবে। ভাই আজকে বড় বড় কাঁকড়া কোন দিয়েছি? বড় বড় কি, ঢালার ভিতরে ঢালার মধ্যে বইতে বই রয়েছে। কয়েনটা কয়েনটা বাই করতেছি, সে তো আমিই জানি। দেখেন কাঁকড়া পাঁচটি আমরা অনেক সময় পর পর এক একটা পাওয়া যায়, মানে হ্যাঁ, এইটা একটা সত্যি কথা। কাঁকড়া কিন্তু যেরকম সবাই ভাবতেছো যে ভিডিও দেওয়ার পরে বলতেছো মানে এখন একটা পাইছি আর একটা পাইছি, সেরকম কিন্তু না। আমার খেসা মেসা গরম হয়ে যেতেছে কিন্তু হাঁটতে হাঁটতে। মানে আমি কেন কি, আমি তো কাঁকড়া ধরি, পরেশ দা ওদিক দিয়ে পাহাড়ের পাশ দিয়ে ও করতেছে, আমি খাড়ির পাশ দিয়ে করতেছি। যে সময়টা ডাক দিয়ে ওরে, সেই সময়টা ওদিক দিয়ে দৌড়িতে দৌড়িতে আয়। তো কষ্ট আছে সত্যি কথাই, বিনা কষ্টতে কোনো কিছুই হয় না। কষ্ট করলেই চেষ্টা পাওয়া যায়। হ্যাঁ, সবাই কিন্তু ভাবতে পারে আরে না রে, তো জলদি জলদি কাঁকড়া পাই যাচ্ছে। জলদি না, খাড়িতে একবার আসলে পরে তারপরেই বসবে। কেন কি কাঁকড়া ধরা ফট করে মানে মুহের কথা না, অনেক কষ্ট সত্যি সত্যি। আর আগের মতো কাঁকড়া আর আগের মতো কাঁকড়া পাওয়া যায় না। এ তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যায়, কত সময় পর পর যাইয়া। এই যে বসা কাঁকড়া গুলা পাওয়া যায় না, যে বওয়া কাঁকড়া গুলা পাওয়া যায়, ওইগুলো কিন্তু আগে থাকে যে সময় জল উঠে যায়, সেই সময়টা উপরের দিকে থাকে। ওই উপরের পাশে যে সময়টা আমরা হাঁটা শুরু করি, ওই হাঁটতে হাঁটতে পাড়ার ছাপ্পায় ছাপ্পায় কিন্তু পাড়ের দিকে আইতে হয়, নালার দিকে। তাহলে আসলে পরেই তাহলে কাঁকড়া পাওয়া যায়। যেরকম এক্সেল কাঁকড়া খোঁজে, এক্সেলও কিন্তু এরকম রাত্রিবেলা এক্সেল কাঁকড়া সবসময় কিন্তু মানে পাওয়া যায় না। রাত্রিবেলা এক্সেল কাঁকড়া বেশি বড় বড় থাকে, দিনের বেলাও পাওয়া যায় বড়টা, এরম না যে পাওয়া যায় না। চরে যেগুলো থাকে সেগুলো রাত্রিবেলা ধরতে হয়, যেগুলো চরে বালুর চরে থাকে, মানে কাদা পেরি জায়গায়, খাড়ির গুলা গাড্ডা ঠালার মধ্যে থাকে। থালার মধ্যে। চলো, কষ্ট হয়ে গেছে আমার। প্রকাশ ভাই এই পাশের দিকে কোন দিকে যায় গেছে আমি সেই বুঝতেছি। আওয়াজ দিচ্ছে, আওয়াজও যায় না। যাই হোক, সামনের দিকে যাই, যাই দেই ও কোথায় গেছে। লোকটারে খুঁজে তো পাইছি, পাইছ একটা উপরে না, পরে একটা পাইনি। চলো, খালি লোকের পাড়া, এই যে 2 দিন 3 দিন হয়ে কাজ গেছে। করি, ঠিক আছে, হ্যাঁ আমি এক কাজ করি, আমি এই পাশে জঙ্গলের ভিতরে ঢুকি, হ্যাঁ, ঠিক আছে। আমি যদি শায়দ মানে বেশি দূরে চলে যেতে পারি, তুই এখানটা সিধা হাঁটতে যাবি, সামনে যেটা বাঞ্জি পাবি তুই,
হ্যাঁ ঠিক আছে, এই যেটা খাড়ির ভিতরে দিয়ে প্রথম বাঞ্জি পাবি সেটার ধরে ধরে দাঁড়াবি। আমি ভিতরে পাইলে আমি আওয়াজ দিতে পারবো না, কাঁকড়া পাইলে পরে আমি নিয়ে আইতেছি। ঠিক আছে ঠিক আছে, তা আমি এহিন্দের ভিক্ষে যাই, ওই পাই দিন গুলি মেরি মেলা দূর, অনেক দূর, আওয়াজ দিলে শুনবি না কিন্তু। মানে আমি বলদ মতন বসে বসে বাইরে বসে কামড় খাবো? না না, দাঁড়া, একটা আমার বেশি দূর কাঁকড়া যদি পাই একটা আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ভগবান, আমি যাই আরে অল্প একটু সময়, বেশি সময় লাগবে না, যদি না পাই তাহলে আমি জলদি চলে যাবো না। যা বাক, হ্যাঁ আমি একা একা দেখি। ওই যে পাখি যেটা, আমি পাখির আওয়াজ ক্যাচ করি। তো প্রকাশ ভাই তো ওদিক গেছে বন্ধুরা। আর এই দেখুন এইখানে একটা গর্ত, দেখুন বিশাল হেভি সাইজের একটা কাঁকড়া আছে এখানে। এই দেখুন, জানি না কি উঠানো যাবে কিনা। আর সিপি খেয়ে গিয়ে যে ঢের করছে এই জায়গা। এই দেখুন গর্ত, সেই গর্ত এখানে একটা। আর প্রকাশ ভাই এইখান থেকে যে বাঞ্জিটা, এইখান থেকে আসবে বলছে। কোনো আওয়াজ নাই, আসলেই দেখাচ্ছে আপনাদের। আর এইখানে যে কাইন মাগুর আমরা যেগুলো বাজাই, তো এগুলো চার বানানোর জন্য এগুলো ভেঙে লোকে সবকিছু, মানে এর ভিতরে যে গীতা থাকে সেগুলো দিয়ে চার বানানো হয়। এই যে এখানে গাছটা আছে বলে এই গাছটার উপরেই ভাঙে। এ ভাই, জানি না প্রকাশ কোথায় চলে গেছে। আর আমাদের এখানে এখন খেজুর গাছে ফল হওয়ার সময় কিছু কিছু, ওই দেখুন উপরে ফুল দেখা যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি বলে। হ্যাঁ ভাই, বসে বসে জায়গা অবস্থা খারাপ করে। বাবা, এই সাইজ দিয়ে দিলে ময়দানে 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 একটা না দুইটা, এই একটা একটু ধুইতি কাঁটা মাথা মাহাই তারপরে নিয়ে এসেছি। ভাই কি জঙ্গলের ভিতরে দিয়ে বাইরেছি না, সে আমি জানি। এটাই হেভি খাইছি। হা হা হা, চলো ব্যাগের মধ্যে বুঝলি। তা কি বাড়ি যাবি সন্ধ্যা না? এই জায়গা দিয়ে বের হয় তারপর যাবি? কোন জায়গা দিয়া? সামনের দিকে দিয়ে যাবি? সামনের দিকে হাইট দিয়ে দেই, যদি সামনে একটা পাই যাই, দুই একটা পাইলে পরে আসে কোথা দিয়া। আর না পাইলে বাড়ি হাঁটা? না পাইলে সিধা বাড়ি চলে যাবো, হয়ে গেছে, খাবারটা হয়ে গেছে, বেচারটা হয়ে যাবে। চল হাঁটলে ভাই। সুন্দর একটা ফুল, এখানে গাছে প্রচুর পরিমাণ কাটা হয়েছে। খবর কত কত চলে গেল। সামনের দিকে যাই, খাচ্ছি। আমাকে খাড়ির সিপি মানে সব শেষ করে দেবে খাইয়ে খেয়ে লোকে। এই দেখুন ঢের ঢের করে দিচ্ছে। আর ভাই এই যে সামনে ঘুরে ফিরে আর কিছু হইলো না, কষ্টে বাড়ি যাবে। এই দেখুন সারা বাড়ি খেলে এই সিপি, আর কিছু না। এইগুলো যে জায়গা খায় সে জায়গায় কাঁকড়া একটু বেশি দেয়, কিন্তু লোকেই খাই ফেলাচ্ছে উঠে। কি করবা? না আর যাবো না। যাবা না? না, হয়ে গেছে। তা কি কষ্ট হয়ে গেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমি বাড়ি আসবো। তাই তো কাঁকড়া কটা দেখাও একটু দেখি। হয়, দেখাই দিই কয় কেজি পাইলাম। কাঁকড়া পাইছো কটা? আছে মনে 5-6টা, সব মিলিয়ে। মাছ মানে চিংড়ি চিংড়ি মিলে মানে ওই জায়গায় 6টা, আর কটা চিত্রা মাছ ছিল, 5টা মাছের ছাও কটা না? এই যে কাঁকড়া। বাহ, এটার অত ঢিলে বানছিস কেন? উঠে গেছে, আমি সেট করে দেবো না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা কাঁকড়া পাইছি, আর লাগবে না, আর লাগবে না, হয়ে গেছে। 3টা করে খাইতে দেবো, আর 3টা বিক্রি করে দেবো। 3টায় জানো 1 কেজির উপর তো হয়ে যাবে। হ্যাঁ 3টা হয়ে যাবে, 3টা বর্তা হয়ে যাবে। এখন কি করছো? এখন সিধা বাড়ি হাঁটবো। হ্যাঁ ঠিক আছে, আজকের আর মাছ তো ওই পাইছি, কতখানি পাইছি, ওই ভেদা মাছ এই মাছ সব তো দেখাই দিলাম। তো এখন সিধা যাবো বাড়ি, আর হবে না, কেন কি খাড়ির ভিতরে অন্ধকারও জলদি হয় অনেক, কিন্তু প্রায় মানে অন্ধকার অন্ধকার হবে হবে ভাব, একটু পরেই হয়ে যাবে।
আর লাইট টাইট তো নাই, বেকার বেকার অত সময় থাকতেও লাভ নাই। এখন সিধা যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করব, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে কিরকম লাগছে বরাবর আগে কমেন্ট করে জানাইও যে ভিডিওটা কিরকম লাগছে। তো যারাই চ্যানেলে নতুন আসো তারা একটা ছোট একটা সাবস্ক্রাইব করে দিও, তারপর একটা লাইক করবা, তারপর একটা শেয়ার করবা, তারপরে আবার একটা কমেন্ট করবা। তো ঠিক আছে, এই ভিডিওটা এই জায়গায় শেষ। আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। এই জায়গায় খতম করতেছি। টাটা, বাই বাই। চলো হাঁটলে হবে। ওকে, চলো।